সুপ্রিয় দর্শক, সবাই অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নিন। আমি শহীদুল ইসলামের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে। এবার সংসদে এই ধরনের অভিযোগ করেছেন বিএনপির বর্ষিয়ান নেতা গয়েশ্বর চন্দ্র রায়। প্রিয় দর্শক, তিনি সেখানে সাবেক এমপি, টেকনাফের এমপি বদিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আগে তো মাদকের সবচেয়ে বড় চোরা কারবারি হিসেবে বদির নাম থাকলে এখন বদি তো ভয়কে পেয়ে গেছে গা, এখন এর নিয়ন্ত্রণ কে নিয়েছে? এ ধরনের প্রশ্ন ছুড়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছে। প্রিয় দর্শক, তিনি জানান স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদক আসে, কিন্তু এই মাদকের গডফাদার কিংবা কারা এই মাদক চোরাচালানের সঙ্গে জড়িত সেটি নিশ্চয়ই স্বরাষ্ট্রমন্ত্রীর অজানা থাকার কথা নয়। এবার এই ধরনের অভিযোগ তুলেছেন তিনি মহান জাতীয় সংসদে। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত এই মাদক চোরা কারবারির সঙ্গে কারা জড়িত এটি কি বের করতে পারবে সরকার, নাকি অধরাই থেকে যাবে সেই মাদক চোরা কারবারিরা? প্রিয় দর্শক, দৈনিক ইত্তেফাক যে নিউজটি করেছে সেখান থেকে আপনাদের সামনে পুরো বিষয়টি তুলে ধরছে। দেশের মাদকের সবচেয়ে বড় চালান স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে চলে আসে বলে মন্তব্য করেছে সরকার করেছেন ঢাকা 3 আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, আগে শুনতাম বদি, এখন তো বদি নাই, বদি তো ভয় পেয়ে গেছে গা, এখন ওখানকার দায়িত্বটা কে নিয়েছে? বাড়ির আশপাশের লোক, স্বরাষ্ট্রমন্ত্রীর তো চেনার কথা। এতদিনে ওই দিক দিয়ে মাদক আসা বন্ধ হওয়া উচিত ছিল। আইন দিয়ে কোনো কিছু হয় না, আইন কার্যকর করতে সাহস লাগে, সৎ সাহস লাগে এবং ইচ্ছাও লাগে। শনিবার 27 জুন জাতীয় সংসদের 26-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন মাদকাসক্তি। তার নিজের নির্বাচনী এলাকায় একটি হাসপাতালের উদাহরণ টেনে তিনি বলেন, আমার এলাকায় হাসপাতালের সাইনবোর্ডে লেখা আছে, আমাদের সাবেক মন্ত্রী মোশাররফ ভাই উদ্বোধন করেছেন, তার নাম লেখা আছে, আমানুল্লাহ আমান উপস্থিত ছিলেন, এমন নাম ফলক আছে, কিন্তু 10 শয্যা বিশিষ্ট সেই হাসপাতালটি এখন পুরোই মাদকের আখড়া। সেখানে কোনো রোগী, ডাক্তার ও দারোয়ান নেই। একটা নির্বাচনী এলাকায় 10 শয্যার হাসপাতাল আছে, এটা নিয়ে কি গর্ব, অহংকার, কত কিছু করে ফেলছি। সেখানে আদমশুমারি অনুযায়ী লোকের সংখ্যা 6 লাখ হলেও বেসরকারিভাবে 15 লাখ লোকের বসবাস, অথচ সেখানে যে একটি হাসপাতাল আছে সেটিও এখন মাদকাসক্ত। উল্লেখ্য, আলোচিত সংসদ সদস্য আব্দুর রহমান বদি বর্তমানে কারাগারে বন্দী আছেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।